মদিনার নবী বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর বেঈমানের মাঝে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। ও আল্লাহর বান্দা, আমার নবীর নিয়ে চ্যালেঞ্জ দিবা, যেই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারে না, সাহস নাই। ও ভাই, আপনারা নামাজ পড়বেন, স্কুল কলেজে পড়বেন, বাধা নাই। তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, প্রফেসর হবেন, তবে দাবি আর অনুরোধ হলো বেয়াদব হবেন না। আপনার আচরণে যেন আলেমদের মনে কষ্ট না যায়, মা বাবা কষ্ট না পায়, মুরব্বীরা কষ্ট না পায়। মানুষের সুন্দর আচরণ, ব্যবহার আর চরিত্র দিয়া নিজেকে বিজয়ী করেন। ও যুবক, ভালো একজন ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। শুধু আশুলিয়া থানা এই জায়গায় তোমার এই পা থাকবে না। যদি আদর্শ নিয়ে তুমি ডাক্তার হতে পারো, তাহলে জাতীয় না, আন্তর্জাতিক মানেও তোমার নাম সুনাম ছড়ায় যাবে। জিন্দেগি মে बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। अरे अल्लाहर गोलाम, ও যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। ঘুমের বিছানায় যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ। যত লাশ পরে অধিকাংশ যুবকের লাশ। কিসের বাহাদুরি করো বাবা? এত বয়ানের পরও কেন আমলের খাতা শূন্য? মনে মনে কি ভেবেছো আল্লাহর কোরআন মিথ্যা, হুজুরদের কথা মিথ্যা? তাই যদি হয় কোরআন থেকে একটা ভুল তুমি বের করে দাও, এখন আমি দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্ট লাগাইয়া রাস্তায় নাচ গান করবো, আল্লাহর বিরুদ্ধে নেমে যাব, একটা ভুল কোরআন থেকে বের করে যদি দিতে পারো, তুমি কেন রে বাবা ১৫০০ বছর পর্যন্ত কত বড় বড় মনীষী বেঈমান ভুল বের করার অপচেষ্টা করেছিল, একটা ভুল তো বের করতে পারে নাই, বরং বহু বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহর মোহাব্বতে ব্রেন খাটাইয়া বলো, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? জবাব দাও হে যুবক।
ওই কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আসেনি, জাহান্নামের বয়ান আসেনি? সত্য না মিথ্যা? জান্নাতে কে যাবে তাও আল্লাহ বলেছেন, জাহান্নামে কারা যাবে তাও আল্লাহ বলেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল যারা করে তারা জান্নাতের প্রতীক, যারা গুনাহ করে তারা জাহান্নামের প্রতীক। জান্নাতটা কেমন আরামের ঘর আমার আল্লাহ কোরআনে তাও বয়ান করেছেন। এমন এক জান্নাত আল্লাহ নেক আমলওয়ালার জন্য বানায় রাখছেন। ওরে আল্লাহর বান্দা, যে বগুড়ার দধি খায় নাই তাকে মজা বুঝানো বড় কষ্ট। যেই বান্দা আমার মাওলার কুদরতি কদমে সিজদা দেয় না, ওই বান্দারে নামাজের মজা বুঝানো বড় কষ্ট। আল্লাহ তাআলা নামাজি নেক আমলওয়ালাদের জন্য এমন জান্নাত রাখছেন, যেই জান্নাতের নিচে দিয়া মধুর নহর, দুধের নহর। এমন জান্নাত মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবা তাই পাইবা। এমন জান্নাত চাওয়া মাত্র, কথা বলেন না কেন? চাওয়া কি হাত দিয়া মুখ দিয়া না, কল্পনা করবে সাথে সাথে হাজির। আরো আস্তে করে বলেন, যা চাইবে তাই পাইবে। তো এক চোরায় কয় বিড়ি পাওয়া যাইবে না। প্রশ্নটা করেছিল পৃথিবীর যথেষ্ট ইলম এবং আমলওয়ালা বিচক্ষণ এক দার্শনিক, আলেম, বুজুর্গ, আহলুল্লাহ শাহ আতাউল্লাহ বুখারী জান্নাতের বয়ান করতেছিলেন। মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবা তাই পাইবা। একজন কয় বিড়ি। তো হুজুর আবার জবাব এভাবেই দিলেন যে বিড়ি পাইলেও পাইতে পারো, তবে বিড়ির আগুনের জন্য জাহান্নামে যেতে হবে। তখন মজা পাইবা কত ধানে কত চা। জান্নাত এমন শান্তির জায়গা যা চোখেও দেখে নাই, কল্পনায়ও আসে নাই। এমন জান্নাত, যেই জান্নাতে কোনো বাথরুম নাই, বাথরুমের ব্যাগ হবে না, কোনো কালো মানুষ থাকবে না, কোনো বুড়া বুড়ি থাকবে না। সব সুন্দর সুন্দরী, রূপসী এবং যুবক যুবতী। কখনো এক সেকেন্ডের জন্য এরা কালো হবে না, বুড়াও হবে না। এই জান্নাত আল্লাহ দিবেন কাদেরকে? যারা নেক আমলওয়ালা। আবার যারা গুনাহগার তাদের জন্য জাহান্নাম। কেমন ভয়ঙ্কর জাহান্নাম! আল্লাহ কোরআনে তাও বলেছেন যে 500 বছর দূর থেকে জাহান্নামের আগুনের গরম আসবে, আসামি জাহান্নামীর শরীরে আগুনের তাপ লাগবে, চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। এজন্য আমার আল্লাহর নবী কয়, আল্লাহর কোরআন আমার কাছে দামি, তবে এই আয়াতটা আরো আমার কাছে প্রিয়। কারণ এই আয়াতের মধ্যে আল্লাহ কত বড় দয়াময়, দুনিয়ার সব বান্দাদের ডাকছেন, তওবার দরজায় ফিরে আসো, গুনাহ ছেড়ে দাও, আমি আল্লাহ তোমাদের বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। ও আল্লাহর বান্দারা, আজকে 1500 বছর পর্যন্ত নবীর দুশমনেরা দুশমনি কম করে নাই, এখনো দুশমনি করে কি করে না? মাদ্রাসা বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র, কোরআনের আওয়াজ বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র। ওই বেঈমানের টার্গেট শুধু ফিলিস্তিন না, গোটা দুনিয়ার মুহাম্মদের উম্মত। হেফাজতের মালিক কে? ইহুদি বেঈমান সহ সব
ইসলাম বিদ্বেষীরা এক হয়ে যাইতেছে, মুসলমানের ক্ষতি করবে। অথচ তাকাইয়া দেখেন মহামারী করোনা, এত কষ্ট, মানুষের ব্যবসা চাকরি সব বন্ধ, লেখাপড়া বন্ধ, কিন্তু কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। কোন মাওলানা সাহেবরা ভিক্ষা করেছে, টাকা দাও না খাইয়া করোনায় মরে গেলাম, করেছে? রিজিকের মালিক কে? না কোনো বান্দা? আল্লাহ রিজিকের মালিক। এই জন্য উড়ন্ত পাখিও টাইম মতো খানা পায়, গর্তের পিপিলিকাও খানা পায়, নদীর হাজারো কোটি প্রাণীরা টাইম মতো খানা পায়, জঙ্গলের হাজার কোটি প্রাণীরা সময় মতো খানা পায়। কষ্ট পাই আমরা, কারণ কি? আমরা তো সব মাখলুক থেকে শ্রেষ্ঠ। কষ্ট আঙ্গ হবে কেন খানায়? তোমরা আল্লাহর গোলামি বাদ দিয়া মানুষের পা চাটা গোলাম হয়ে গেছো, এই জন্য। ও যুবকেরা, অনেক যুবক দেখতেছি, তোমাদের জন্য মদিনাওয়ালা কি সুসংবাদ রেখেছেন। মদিনার নবী বলেন, ও যুবক, বুড়ারা আমার বিরোধিতা করেছে, যুবকেরা আমার উপকার করেছে, সহযোগিতা করেছে। আমার নবী যুবকদের দিয়ে একটা সুন্দর কাফেলাও তৈরি করেছিলেন, জানা থাকলে বলেন নাম কি? খবর নেই, যাও টুকটাক থাকতো, গজবের মোবাইল তার ধ্বংস করে দিছে। দেখেন না মোবাইল, সব হযরতেরা মোবাইল নিয়ে মোরাকাবায় আছে। হায় হায়, আপনারা হাসেন, আমি তো হাসির কথা বলি নাই, যা বলেছি তো কান্না করার কথা। হাসেন কেন? নবী সেই কথাও বলে গেছেন। মানুষ হাসে কেন? কান্নার জায়গায় হাসে কেন? قال النبي صلى الله عليه وآله وسلم لا إيمان لمن لا حياء له। যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই। এই জন্য হাসে। এটা হাসার মাঠ না কান্না করার মাঠ? তাল মিলেন না, বুঝে শুনে কই। আসলে কি এটা কি হাসি তামাশার মাঠ না কান্নার মাঠ? কান্নার মাঠে কাঁদবেন, এটাই স্বাভাবিক। কান্নার মাঠে হাসি দিবেন, এটা অস্বাভাবিক। নাটকের মঞ্চে যাবেন, ওটা হাসার প্যান্ডেল, ওই নাটকের মঞ্চে হাসি দিবেন, এটা স্বাভাবিক। কান্না করাটা অস্বাভাবিক। কিন্তু দুঃখ, কান্নার প্যান্ডেলে বসিয়াও বান্দার কান্না নাই। কেউ যদি কান্না করে, 10 জনে তাকায় তার দিকে, হাসে আর বলে দেখ কেমনে কাঁদে। এরে আল্লাহর বান্দারা, ও যুবক আল্লাহর গোলাম, তালে তাল মিলাইবা না। মাওলা বিবেক দিছে, বিবেক দিয়া ইসলামটারে কলবে ঢুকাও, অন্ধের মতো না, বিবেক দিয়া ঢুকাও, যুক্তির ব্যানারে ঢুকাও না। জমিনের মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন, এমন একজন নবী আদর্শবান। ওই নবীর থেকে দামি কোন পীর, কোন বুজুর্গ, কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, দার্শনিক আসেনি। দ্বিতীয় প্রশ্ন জবাব দাও, ওই নবীর আদর্শের মতো দামি কারো আদর্শ আছে কিনা? যদি থাকে বলো, একজনে দাঁড়ায়, হাফিজ ভাই, মদিনাওয়ালা নবীর থেকে আরো সুন্দর আদর্শ আর একজনের কাছে আছে, বলো, আমি মুহাম্মদের আদর্শ বাদ দিয়ে সেখানে যাব। বলো, আসেনি? অনেকে কিন্তু অপচেষ্টা করেছিল, মুহাম্মদেরটা বাদ দিয়ে নিয়ামগোটা নেয়। আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ মানুষ গ্রহণ করে না, শান্তি পায় না। স্লোগান একটা হয়ে গেল। দুনিয়ায় যত আদর্শ দেখো, সবগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। আল্লাহকে সাক্ষী রেখে মুসলমান যুবক জবাব দাও,
ওই নবীর আদর্শের ভিতরে নখ কাটার নিয়ম আসেনি? আছে। তো তুমি বেঈমানের পাঁচাটা গোলামি করে নখ কাটো কেন? কোন উপকার থাকলে বলো, কেউ না গেলে আমি তোমার পক্ষে যাব। একজনে দাঁড়ায় বলো, হাফিজ ভাই, বেঈমানের লাইনে নখ কাটলে চোখের জ্যোতি বাড়ে, যৌবন বাড়ে, একটা উপকারের কথা দাঁড়ায় বলো, আমি ওই লাইনে যাব। সৃষ্টির শ্রেষ্ঠ নবীর আদর্শে কি চুল কাটার নিয়ম নাই? তুমি বেঈমানের গোলামি করো কেন চুল কাটার ক্ষেত্রে? মুহাম্মদেরটা ভাল লাগে না? না, দাবি করো মুসলমান, আর মুসলমান হইয়া রসুলের সুন্নত করো জবাই। এরপরও আমি যুক্তির ব্যানারে বুঝতে চাই, কেউ যদি দাঁড়াইয়া মোহাব্বতে বলো, কোনো ভয় নাই, যে হাফিজ ভাই মুহাম্মদের আদর্শ বাদ দিয়া ভিন্ন বেঈমানের তালে ভরে চুল কাটলে শারীরিকভাবে একটা ফায়দা আছে, যদি বলতে পারো বলো, আমি ওই লাইনে চুল কাটবো। আর যদি বলো বলতে পারো না, তাহলে পাও দুইটা আগায় দেও, আমি নিচে নাই না তোমার পায়ে হাত রেখে বলবো, আমার নবীর কলিজায় আর বেয়াদবি করে আঘাত করিও না। আমার নবীর সুপারিশ ছাড়া একটা মানুষও জান্নাতের দরজায় ঢুকতে পারবে না। আরে আল্লাহর গোলাম, কেন সহজ কথা বুঝো না? পেশগোস্ত আমি বলি না। এই যে এতক্ষণ আমি কষ্ট নিয়ে কথা বলতেছি, আমার বলতে কষ্ট, তারপরও বুঝাই। এই যে এতক্ষণ এত কথা বললাম, একবারও কি বলছি আমার মতো পাঁচ কল্লি লাগাও, না হয় তোমার গুনাহ ছাড়া উপায় নাই? বলছি? এই যে এতক্ষণ বয়ান করলাম, একবারও বলি নাই আমি যেরকম হুজুর তুমি আমার মতো হুজুর হয়ে যাও, একবারও বলি নাই। আমি কওমি মাদ্রাসার সন্তান, তোমরা কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামে যাবা, একবারও বলি নাই। আমি দাওয়াত ও তাবলীগের লাইনের সন্তান, তাবলীগ না করলে তুমি জাহান্নামে যাবা, একবারও বলি নাই। আমি আহলে হক পীর মাশায়েখের লাইনের সন্তান, কিন্তু একবারও বলি নাই পীরের কাছে না গেলে জাহান্নামে যাইবা, একবারও বলি নাই। ও যুবক, ভালো করে বুঝো, শুধু কি তাই? যারা স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, জীবনে বান্দা তুমি মাদ্রাসায় পড়ো নাই, একবারও বলি নাই ব্যবসা ছেড়ে দাও, না হয় জান্নাত পাবা না। চাকরি ছেড়ে দাও, স্কুল কলেজ ছেড়ে দাও, না হয় জান্নাত হবে না, একবারও বলি নাই। বরং আমি সাহস দিয়া যাই, ওই স্কুল কলেজের ছেলেরা মেয়েরা ওই লাইনে থাইকা তুমি একজন ডাক্তার হও, একজন ইঞ্জিনিয়ার হও, একজন প্রফেসর হও, এটাই আমার দিলের তামান্না। কারণ আমগো দেশে মাওলানার অভাব নাই, এত বেশি মাওলানা হয়েছে, এখন ভণ্ডদের মাওলানাদের উৎপাতে আহলে হক গুলো খুঁজে বের করা কঠিন। আমার দেশে মাওলানার অভাব নাই, মুসল্লির অভাব নাই, জুমার দিন জায়গা হয় না, এত মুসল্লি। এরা সব সুন্দরবন থেকে পালায় আসে, কারণ এই মানুষগুলো ফজরেও নাই, জোহরে আসরেও নাই, তো জুমায় আসলো কোথার থেকে? আসিয়াও পুরা নামাজ পড়ে না, সালাম ফিরাইলে দৌড়। এখানে একজনে দাঁড়ায় বলেন তো, জুমার নামাজ 2 রাকাত আসেনি কোনো হাদিসে? হ্যাঁ, আপনি 2 রাকাত পড়ে দৌড় দিলেন, এত বড় দুঃসাহস দিল কে আপনাকে? গেলেন মসজিদে, তাও আবার 2 রাকাত ফরজ পইরা 4 রাকাত না পড়ার গুনাহ নিয়ে বাড়ি গেলেন। এই নিয়ে আপনার পড়া কপা, তো গেলেন কেন মসজিদে? সালামের পরে মনে হয় জানো জুমার মসজিদ গুলোতে তুফান, কে কার আগে বের হবে। সুন্নতের উপরে কেউ দাঁড়ায় গেলে তার সামনে দিয়া দৌড়ায়।
এত বিরক্ত বোধ করে জুতা নিয়ে যাওয়ারও টাইম পায় না, আর একজন একটা নিয়ে দৌড়। আপনারা খুব কথাগুলো স্বাভাবিক মনে করতেছেন, আর আমি কথাগুলো যদি ধৈর্য ওজন দেওয়া যাইতো, মনে হয় ৭ আসমানের থেকে কথাটার ওজন বেশি। এতটা কষ্ট আর দুঃখ নিয়ে ভিতর থেকে বলতেছি। আপনি জুমায় গেলেন, 4 রাকাত সুন্নত সালামের পরে লাগবেই। ডিস্টার্ব কেন? আপনি সুন্নত না পড়ে আসলেন কেন? এখানে অনেক আলেম ওলামা আছে, জুমার নামাজের সালামের পরে 4 রাকাত সুন্নত পড়তেই হবে, না পড়লে গুনাহ হবে। আগেরটা নিয়ে অনেক মৌলভী সাহেবরা কিছু ডান বাম করেছেন, কিন্তু পরের সুন্নত তো পড়তেই হবে, এখানে কারো কোনো আওয়াজ নাই। মুসাফের যদি থাকে সেটা ভিন্ন কথা। মদিনার নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর বেঈমানের মাঝে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। ও আল্লাহর বান্দা, আমার নবীর নিয়ে চ্যালেঞ্জ দিবা, যেই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারে না, সাহস নাই। ও ভাই, আপনারা নামাজ পড়বেন, স্কুল কলেজে পড়বেন, বাধা নাই। ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, প্রফেসর হবেন, তবে দাবি আর অনুরোধ হলো বেয়াদব হবেন না। আপনার আচরণে যেন আলেমদের মনে কষ্ট না যায়, মা বাবা কষ্ট না পায়, মুরব্বীরা কষ্ট না পায়। মানুষের সুন্দর আচরণ, ব্যবহার আর চরিত্র দিয়া নিজেকে বিজয়ী করেন। ও যুবক, ভালো একজন ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। শুধু আশুলিয়া থানা এই জায়গায় তোমার এই পা থাকবে না। যদি আদর্শ নিয়ে তুমি ডাক্তার হতে পারো, তাহলে জাতীয় না, আন্তর্জাতিক মানেও তোমার নাম সুনাম ছড়ায় যাবে। আপনাদের এমপি মহোদয় ডাক্তার, জীবনে জিগাইন তো স্বপ্নে দেখছিল উনি এমপি হইব। একজন ডাক্তার, সে ওই লাইনে লেখাপড়া করছে, জেনারেল লাইনে। মাওলার দয়া হইছে, দ্বীনের বুঝ দিয়ে দিছেন। মাওলার দয়া হইছে, দুনিয়ার লাইনও সম্মানের উচ্চ শিখরে সম্মান দিয়ে দিছেন। সম্মান কে দেয়? তো আপনার অ্যালার্জি কেন একজনের সম্মান বাড়লে? তাহলে ডাক্তার হইয়াও আপনারা কি বলবেন? ডাক্তার এনাম সাহ, তাকে দেখলে আপনারা, আপনার তো ভালো চিনেন, সে জেনারেল লাইনের ডাক্তার, অন্যদিকে এমপি। আপনারা কি মনে করেন আপনাদের কাছে চলাফেরায় সে কঠিন কোন গুনাহ করে? তাকে আপনি জাহান্নামী বলবেন? কথা বলেন না কেন? সে যেই পরিমাণ ধর্মীয় জ্ঞান নিয়ে চলে, সাধারণ আলেমেরও ওই পরিমাণ জ্ঞান কম। কেন? পড়ছে স্কুল কলেজ ভার্সিটিতে, কিন্তু ভেতরের কানেকশন ছিল আল্লাহর কোরআন রসুলের সুন্নতের আদর্শের সাথে। আপনি স্কুল পড়েন, ছাড়বেন না। যুবকেরা ওই লাইন ছাড়বা না, কোন দুনিয়ার সব হুজুরেরা বললেও ছাড়বা না। আমার দেশে ডাক্তারের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব, প্রফেসরের অভাব। আমার দেশে অনেক আদর্শ ডাক্তার দরকার, আদর্শ ইঞ্জিনিয়ার দরকার, আদর্শের পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল